হাই, হ্যাপি ছট পূজা। আজকে আমি হালকা করে রেডি হয়েছি, কিন্তু নাইটি পরে আছি, তো ভাবছো যে কী ব্যাপার। তো আজকে হচ্ছে ছট পূজা, আর আমার বাড়ির পাশে একটা নদী আছে। এখানে মিক্সড কালচার জামশেদপুরে, বিহারি, উড়িয়া, বাঙালি সব কিছুই পাবে। কিন্তু যেহেতু বিহারিটা আছে আর নদীটা আমার কাছেই, তো অনেক দূর দূর থেকে হলেও অনেক বিহারিরা এখানে ওই ছট পূজাটা করতে আসে। প্রত্যেক বছরই আমি মোটামুটি যাই, একদিন হলেও যাই, দুদিন ধরে তো হয়। কিন্তু এবছর ভেবেছিলাম আর যাবো না, কারণ শরীরটা তেমন একটা ঠিক নেই। কিন্তু তোমার দাদাভাই বলছিল যে বাড়িতে মানে আমাদের এই এরিয়াতে সব তালা লাগিয়ে বেরিয়ে গেছে নদীর ধারে। কেউ পুজো করতে গেছে, কেউ পূজা দেখতে গেছে, তো কেউই নেই। আর ও যাবে ডিউটিতে, ওর একটু দরকার আছে অফিসে। তো বলছিল যে আমি তো চলে যাব, তো তুমি একা থাকবে, তোমাকে একা রেখে যেতে ইচ্ছে করছে না, তুমি চলো। তো ও আমাকে বগল দাবা করে নিয়ে আসলো, ওই হালকা করে ঝটপট রেডি হয়ে চলে এসেছি। প্রথমে এলাম ওর অফিসে। এখানে সবাই প্রায় ছট পূজাতে চলে গেছে, আমরা বাঙালি আর আরও একজন আছেন, উনি নেপালি। সেই জন্য এনারা দুজনেই এখন অফিসটা সামলাচ্ছেন। এখানে মেল আর ফিমেল হাজত দেখেছো? আমি যখনই আসি আমি বলি, তোমাদের হাজতে তো কেউ থাকে না, তোমরা কি চোর ধরতে পারো না? তো যাই হোক, চলো তোমার দাদা ভাইয়ের টেবিলটা দেখিয়ে আনি। এই যে স্যারটা আছেন, ইনিও সাব ইন্সপেক্টর, তো ওনার টেবিল এটা, দশরথ সিং। আর তোমার দাদা ভাইয়ের টেবিল হচ্ছে এটা। দুই সাব ইন্সপেক্টর একটা রুমেই বসেন, একটাই চেম্বার। আজকে ঘাটে আমরা 4জন যাব। ওই যে স্যারটা আছেন উনি, ওনার ম্যাডাম, আমি আর ত্রিলোচন, আমরা 4জন যাব একসাথে। তবে বেশ সন্ধে হয়ে এসেছে, ওদের বললাম, তো ওনারা বললেন যে চলো, কাজ মোটামুটি হয়ে গেছে, এবার তালা দিয়ে বেরিয়ে পড়া যাক, না হলে এরপর গেলে আমরা হয়তো পুজোটা দেখতে পাবো না, সন্ধে নেমে যাবে। তো সেজন্যই বেরিয়ে পড়ছিলাম আমরা।